জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠেছি অনেকক্ষণ, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এদিক ওইদিক করতে করতে টাইমটা চলে গেল। মানে আমার আজকে ইচ্ছেই করছিল না উঠতে, তার জন্য ওই ঘরে গিয়ে একবার শুয়েছি, এখানে এসে আমার ছেলের পাশে আবার শুয়েছি। শুয়ে এই 9:10টার আগে, একটু আগে তারপরে উঠে গেলাম। মাসিও চলে এসছে আজকে, এই মাত্র আমি এখন ফ্রেশ হলাম। এখনও চাটা কিছুই করা হয়নি, এবার যাবো চাটা করতে। আর আমার হাজব্যান্ড তো উঠে পড়েছে অনেকক্ষণ, আর ছেলেও উঠে পড়েছে, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, বাট বিছনা ছেড়ে এখনও ওঠেনি। ওকে তুলতে হবে একটু পরে, আগে যাই রান্নাঘরে যাই, মাসি কাছাকাছি করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছবে। ততক্ষণে রান্নাঘরে গিয়ে দুধটা জাল দিতে বসাই আর চাটা করি। চা খাবো, আজকে খাবো চা। আর আমার হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে, ও পান্তা ভাত খেয়েছে, তো আজকে ওর খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, সেই জন্য খেয়ে নিয়েছে। তো আর রান্না বলতে গেলে তো পাটপাতার ঝোল আছে, আর বেগুনি, আজকে নিরামিষ যেহেতু মাছ তো করা যাবে না, সেই জন্য বেগুনি করবো, বেগুনি দিয়ে আর পাটপাতার ঝোল দিয়ে আমাদের এবেলা হয়ে যাবে। আর রাত্রির জন্য দেখছি আর কী করা যায়। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যায়, চাটা করি। চা বসিয়ে দিয়েছি আমার আর মাসি, এখন বাজে 10টা 15 বাজতে চললো। আর এখানে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, আর ছেলের দুধটা এখানে রেখে দিয়েছি, ছেলেকে দুধটা দিয়ে দেবো, আগে চাটা করে দিই। এখানে দুধ হচ্ছে, হোক ততক্ষণ, ওটা কম করে দিয়ে যাই। আর ওখানে মাসির চা, আমার চা নিয়ে নিয়েছি, মাসির চা এখনই খেয়ে নেবে, তো মাসির চা রেখে দিয়েছি, আমার চাটা আমি খেয়ে নিই। আর আমার ছেলে উঠে পড়েছে, বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি হয়ে গেছে। আর এখানে আমি বেসন গুলে রেখে দিয়েছি, এখানে শুধু দিয়েছি বেসন আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর কালো জিরে আছে। যখন করব তখন শুধু একটু নুন দেবো আর একটু মিষ্টি দেবো, তাহলে হয়ে যাবে। এটা ঢাকা দেওয়া থাক, বেগুনি করব তার জন্য। আর বেগুন এখানে নিয়েছি, বেগুনটা কাটবো, কেটে রেখে দেবো। আর ওইদিকে এই যে আমার ছেলে ডিম পাউরুটি খেলে, ও আর খেলো না, কি বলে, দুধ খেলো না, এখন টিভি দেখছে। ওর আন্টি এখন আসবে না, 3টের সময় আসবে, তার জন্য এখন বসে। এবার যাও বাবা, পড়তে বসে যাও, টিভি বন্ধ করো, যাও। কি না বলছো? আন্টি যে কাজগুলো দিয়েছে যাও, করে নাও, যাও। তরমুজটা সেই বাবা এনেছিল, সেই তরমুজটা আজকে কাটছি অর্ধেকটা, কালকে আর খাওয়া হয়নি। কালকে এত গরম লেগে গেছে, আমি আর কাটতে পারিনি। আজকে রান্নাটা কম আছে, তার জন্য ভাবলাম এখন কেটে রাখি, দুপুরবেলা উঠে খাবো, এই জন্য এখন কাটতে বসলাম। মিষ্টি আছে, বেশ ভালো মিষ্টি আছে। তো ঠিক আছে, কাটাকাটিগুলো করি। এখন তো আর ওই বেগুনিটা করবো না, যখন খাবে গরম গরম ভেজে দেবো। তো এখন আপাতত কেটে কুটে এটা ফ্রিজে রেখে দিই, সাদা অংশগুলো বাদ দিয়ে দিই। তো ঠিক আছে, আমি আবার পরে আসি। আমার ছেলে গ্লুকন ডি নিজের জন্য আর আমার জন্য করে বাবা ভর্তি করে এনেছিস। ওরে বাবা রে, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। এই যে তুমিও খাও। হ্যালো, তোমারটা ভালো লেগেছে? তুমি ঠান্ডা জল নিয়েছো একটু সামান্য? আচ্ছা ঠিক আছে, খাও। এসেছি, নুন মাখিয়ে নিয়েছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমার এটাও গরম হয়ে গেছে, পাটপাতার ঝোলটা। এবার এক একটা করে দেবো, আর এক একটা করে ভাজবো। পোস্ত দিতে ভুলে গেছিলাম, তাই একটু পোস্ত দিয়ে দিলাম। আর এখানে একটা আমার ছেলের জন্য আর একটা আমার হাজবেন্ডের জন্য ভাজলাম। ওই ছেলে অত খায় না, মানে অত বড় বড় খায় না, ছোটো ছোটো ওকে ভেজে দিচ্ছে। হাজব্যান্ডের জন্য আরও ভাজবো, কটা আছে ভাজবো, ওটা আমি পরে খাবো, আগে আমার হাজব্যান্ডকে ছেলেকে দিই। এই যে হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে, ঘি দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর পাটপাতার ঝোল। তো ঠিক আছে, এখন বাজে 1:40, ছেলেকে খাইয়ে দিয়ে ছেলে 3টের সময় আন্টি আসবে, তারপরে আমি খাবো। আমারটা ভাজা বাকি আছে, এখানে রেখে দিয়েছি আমারগুলো, করে নিই তারপরে আমি খাবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসি। পুজো হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন বাজে 2:45। গুড আফটারনুন। খেয়ে দিয়ে এই জাস্ট আমি উঠলাম। আমার ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডও আগে খেয়ে নিয়েছে। তো ছেলের আন্টি ঢুকবে এখন, 3টে নাগাদ আন্টি ঢুকবে। তো ছেলে এখন গেছে বাথরুমে, তো ও করে তারপরে পড়তে বসবে, আন্টি এসে যাবে। ভালোই খেলাম আমি তো। আর পাটপাতার ঝোলটা বেশি যেহেতু ছিল না, আমি আর খাইনি। ছেলে ভালোবাসে বলে ছেলেকেই দিয়ে দিয়েছে, আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে। আমি ওই দিয়ে বেগুনি দিয়েই ভাতটা খেয়ে নিয়েছি, পুরো একটু সামান্য ঘি নিয়েছি, লঙ্কার নুন, ওই দিয়েই ভাতটা খেয়েছি, খুব ভালো খেলাম। তো আজকে এবেলা রান্না তো মোটামুটি হয়ে গেল। রাত্রিবেলার জন্য দেখা যায় বাটি চচ্চড়ি রয়েছে, আর কী করা যায় ভাবছি সেটাই। তো দেখি, আর রুটি করতে আজকে আসবে তারা, এখন দেখা যাক কখন আসে। কালকে তো একটু রাগারাগি হয়েছে আমার তার ওপর,
আমি যদিও কোনো কথা বলিনি, আমি ফোনে বলেছে যখন ফোন রেখে দিয়েছি। পরে আমাকে আবার ফোন করেছিল রাত্রির তখন 9:30 বাজে যে আমি আসছি 10-15 মিনিটের মধ্যে, মানে 10-15 মিনিট 9:30 বাজে, তার মানে সেটা 10:45। এবার ভাবুন 10:45টার সময় এসে রুটি করতে করতে 10টা 10-15 বাজবে, খাবোটা কখন? এমনিতেই আমাদের খেতে দেরি হয়, তা বলে রুটি যদি অত দেরি করে খেতে খেতে আরও দেরি, 11টা 11:30 তাহলে খেয়ে উঠবো, যেটা কি সম্ভব? আমি সেজন্য বারণ করে দিয়েছি। তখন বাধ্য হয়ে রুটি তো তখন অত রাত্রিরে পাওয়া যাবে না বলে আমাদের কাকা ভাইপো থেকে আনিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস দুটো। তো যাই হোক, এটা আপনারা কালকে অবশ্য দেখেছেন, তো আজকে দেখা যাক আসুক কী বলে দেখি। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো। আমার ছেলে পড়তে বসবে, আমার হাজব্যান্ড বিকেলে বেরোবে, এখন নয়। তো আপাতত একটু রেস্ট নিই। আর আমার চুল এখনও পর্যন্ত ভেজা, কারণ কি স্নান করে এসেই রান্নাঘরে ঢুকে গেছে, কারণ কি তখন না ভাজতে গেলে খেয়ে তাড়াতাড়ি করে খাওয়া হতো না। আর আমার ছেলে যেহেতু আন্টি আছে, ওকে তো তাড়াতাড়ি করে খাওয়াতে হবে, তার জন্যই তাড়াতাড়ি করে গেছে। এই এখন চুল শোকাবো, তারপর একটু শোকা, মানে শুতে শুতে ধরে রাখুন 3টে বেজেই যাবে অলরেডি। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি আবার। ছেলে এক্ষুনি আসলো বলে পরে চলে এসেছি। মাসি কাজ করে চলে গেলো এইমাত্র। রাত্রিবেলা কী করব, সেই জন্য ভাবলাম ঢ্যাঁড়স আছে অনেক, ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাওয়ার থেকে বরঞ্চ এই ঢ্যাঁড়সের একটা মানে ভাজা, এটা ঢ্যাঁড়সটাকে নুন হলুদ দিয়ে একটু সামান্য একটু ভাপিয়ে নেব, নিয়ে জল ঝরিয়ে তেলে তারপর ভাজবো। এটাতে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য আজকে আর এটা পেঁয়াজ দেবো না, এটা এমনি কাঁচা লঙ্কা দিয়ে এমনি নুন হলুদ আর কিছুই দেবো না, শুধু লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেবো, এটা একটু আর গোলমরিচ গুঁড়ো দেবো, তাহলে খেতে খুব সুন্দর লাগে রুটি দিয়ে। আমার এটা খুব পছন্দের একটা খাবার, আমি ঢ্যাঁড়সটা খুব পছন্দ করি। সেই পোস্ত আর ঢ্যাঁড়স পোস্ত বলুন, ঢ্যাঁড়সের তরকারি বলুন, বা ঢ্যাঁড়স ভাজা বলুন, বা ঢ্যাঁড়স সেদ্ধ বলুন, যাই বলুন আমার খুব পছন্দ ঢ্যাঁড়সটা। তো যাই হোক, তো এইটাই করব এখন। এই যে গোটাগুটিগুলো করলাম, এখন রুটি করতে আসবে একটু পরে, তাই জন্য এটা করে তারপর আমি হাঁটতে যাব। তো ঠিক আছে, ছেলের সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে, ছেলে এখন ওখানে সন্ধ্যের সব মোটামুটি তুলছে, তো আমি আবার পরে আসি। সন্ধ্যে তো আমার ছেলে অনেকক্ষণ দিয়ে দিয়েছে, আর এখন বাজে 7টা 5। গুড ইভিনিং। এই মাত্র এসে মানে বসেছি অনেকক্ষণে, আপনাদের সাথে কথা বলতে বসলাম এখন। তাও আমি আজকে 6টা 5 থেকে শুরু করেছি হাঁটা, 6:45টার মধ্যে হয়ে গেছে, এর বেশি আর পারলাম না হাঁটতে। তো আজকে রুটি করার এসছে, রুটি করে দিয়ে গেছে, কিছু ওরাও কিছু বলেনি, আমি আর করে কথা তুলিনি কিছু, নতুন করে কথা বাড়িয়ে লাভ নেই, যা করার ওরা তো করেই নিয়েছে, ওদেরকে বললেও কোনো ব্যাপার না, বললে যে শুনবে বা এরকম কিছু, তো সেসব কিছু বলিনি আর কিছু। যাকে আমি আমার মতো হাঁটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়েও গেছে, আর আমার ছেলের আন্টি পড়িয়ে তো গেছে বিকেলবেলা 3টে থেকে, 3টে না, আজকে 3:35-40 ঢুকেছে, তো গেল 5টা 10-15, তারপরে উঠে ওইদিকে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমার সাথে একটু হাঁটাহাঁটি এসব করছিলো। তো এখন আবার আন্টি ঢুকবে, আর একটা আন্টি, এটা কি হচ্ছে মানে এত মানে কাছাকাছি আন্টি থাকাতে না ওর একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, যা গরম পড়েছে। ওর আন্টি বলছে 12টার সময় আসাটা ওনার একটু চাপ হয়ে যাচ্ছে, তাই। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। চলে এসেছি, এসে তেল বসিয়ে দিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি, মৌরি দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এই ঢ্যাঁড়সটা ভাজার জন্য। এখন বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, ছেলের আন্টি চলে গেছে, এই যে 10টা বাজে, এবার দিয়ে দিই। চিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছি, আর একটু সামান্য নুন দিয়েছি, ব্যাস এবার নামিয়ে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে রাত্রিরের খাওয়া দাওয়া, আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠেছি একটু, মানে খেয়েছি তাও মোটামুটি 10:30-11টা বেজে গেছে। আর খেলা দেখছিলাম, KKR খুব ভালোই জিতেছে, আমাদের বেশ ভালোই খেলাটা দেখলাম, এতক্ষণ ধরে খেলাই দেখছিলাম। এখন 11:15 বাজে, এই মাত্র এবার শোবো। মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো আজকে সন্ধ্যেবেলা হাঁটাহাঁটি করার পরেই করে নিয়েছি। তারপরে আর ঢ্যাঁড়স যে ভাজাটা করেছি খুব ভালো খেয়েছি, অনেক দিন পর করলাম এটা, অনেক দিন করা হয় না, কারণ কি এই ঢ্যাঁড়সটাতে অনেক পরিমাণে ঢ্যাঁড়স লাগে, মানে 3 জনের জন্য একটা তরকারি বা একটা কিছু না থাকলে না এই মানে ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে পুরোটা রুটি খাওয়া যায় না, মানে অনেকটা পরিমাণেই লাগে। আর আপনি ঢ্যাঁড়স তো মানে একটু একটু দিয়ে মুখে ভালো লাগবে না, মানে সেই জন্যই। আর যেহেতু বাটি চচ্চড়িটা ছিল বলেই আমি ওটা করলাম, তাও বাটি চচ্চড়ি কেউ খাবে না, আমার ছেলে খেলো না, আমি আমার হাজব্যান্ড ওই একটু একটু করে খেয়ে তুলে দিয়েছি, কারণ বেশি তো ছিল না, ফেলে দেবো, নষ্ট করতে গায়ে লাগে, তার জন্যই আমরা খেয়ে নিলাম। তো যাই হোক, জামা কাপড় তো বললাম ভেজানো হয়ে গেছে, আমার চালও ভিজিয়ে দিয়েছি। তো এবার আমার হাজব্যান্ড সব টেটগুলো বন্ধ করছে, এবার শুয়ে পড়বো। কালকে সকালে আবার ছেলের আন্টি আছে, কালকে বিকেলে আসার কথা, তো কালকে সে সকালে আসবে, কারণ কি তার একটু কাজ আছে সেই জন্য। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।